হ্যালো এভরিওয়ান, এখানে আমরা একটা ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজ দিয়েছি। প্যাসেজটা ছিল এডুকেশন গিভস আস নলেজ এই বিষয়ের উপরে। তো চলো আমরা সরাসরি কোশ্চেন আর আনসার সেশনে চলে যাই। প্রথমে এ পার্ট নিয়ে আলোচনা করব। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ওয়ার্ড রেশনালি, রেশনালি বলতে সাধারণত আমরা কি বুঝি? যৌক্তিক কোনো আচার আচরণকে রেশনাল বলি। তাহলে মিনস বলতে সমার্থক শব্দ জানতে চেয়েছে, এই জন্য এখানে বলছে ফুলিশলি মানে বোকামি ভাবে। ডাম্প, ডাম্প মানেও বোকার মতো। আনইন্টেলিজেন্টলি, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি দিয়ে, তাহলে আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন ভাবে, আর ইন্টেলিজেন্টলি মানে বুদ্ধির সাথে। তাহলে রেশনালি মানে যৌক্তিকভাবে যদি কোনো কাজ করা হয় সেটা তাহলে অবশ্যই ইন্টেলিজেন্টলি হবে। নেক্সট বি নাম্বার আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেভিয়েশন মিনস। ডেভিয়েশনের মূল অর্থ হচ্ছে বিচ্যুতি হওয়া, অর্থাৎ একটা জায়গায় থাকা, সেইখান থেকে একটা একদম দূরে সরে আসা। তো এখানে যে অপশনগুলো আছে, প্রথম হচ্ছে অ্যাবারেশন, কনফর্মিটি, রেগুলারিটি, ইনস্ট্যাবিলিটি। তো অ্যাবারেশন মানে বিচ্ছেদ, কনফর্মিটি মানে মিল করে রাখা, রেগুলারিটি মানে নিয়ম করে রাখা, ইনস্ট্যাবিলিটি মানে স্ট্যাবিলিটি বা ইনস্ট্যাবিলিটি অর্থাৎ স্থায়িত্বকে বোঝায়। এখন ডেভিয়েশন দ্বারা যেহেতু বিচ্যুত বুঝাইছি, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাবারেশন, অর্থাৎ মূল জায়গা থেকে সরে আসা। নেক্সট সি নাম্বার আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট এডুকেশন। শিক্ষা নিয়ে কোন কথাটি সত্য না? মাত্র তিনটা অপশন দিয়েছে, তিনটা চারটা অপশনই আছে। এডুকেশন প্রোভাইডস দ্য স্কিল নিডেড ফর ডুইং মিনিংফুল ওয়ার্ক। শিক্ষা আমাদেরকে প্রোভাইড করবে স্কিল, দক্ষতাকে প্রোভাইড করবে, যেটা আমাদের মিনিংফুল ওয়ার্ক, অর্থপূর্ণ কাজ করতে লাগবে। অর্থগতভাবে হ্যাঁ মনে হয় যে এটা ঠিক আছে, কিন্তু প্রশ্নে কিন্তু বলছে নট ট্রু, নট ট্রু অর্থাৎ সত্য না। তাহলে এটা তো সত্য হয়ে গেল। নেক্সট হচ্ছে এডুকেশন গিভস আস কনফিডেন্স। শিক্ষা আমাদের কনফিডেন্স দেয়, এটাও ঠিক আছে। এডুকেশন হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, মুক্তভাবে চিন্তা করতে শেখায়, এটাও ঠিক আছে। এডুকেশন গিভস আস এ লট অফ ওয়েলথ। শিক্ষিত হইলেই আমরা অনেক সম্পদশালী হব, এটার কোনো গ্যারান্টি নাই। মানসিক দিয়ে সম্পদশালী হতে পারবো, পৃথিবীর জাগতিক সম্পদশালী হওয়ার সুযোগ এখানে থাকবে না। নাও থাকতে পারে, থাকবে না বলতে এমন না, নাও থাকতে পারে, সেটা গ্যারান্টি দেয় না, এই জন্য এটা মিথ্যা কথা। দুই নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড মিনস। এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে বড় করে ফেলা, হ্যাঁ, একদম ছড়িয়ে আহ, অনেক বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়া, এটাকে বলা হয় এক্সপ্যান্ড করা। তো প্রথম হচ্ছে ওয়েন, ওয়েন মানে ক্ষয় হয়ে কমে যাওয়া, এটা বিপরীত শব্দ। এনলার্জ বড় করা, ডিমিনিশ হ্রাস করা, ডিক্রিজ হ্রাস করা। বুঝাই যাচ্ছে এক্সপ্যান্ডের বৃদ্ধি করার একটাই আছে, এনলার্জ। ই নাম্বারে বলতেছে ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস অফ এডুকেশন ইজ টু টিচ আস। শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শেখাবে হাউ টু ড্যাশ হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স। হাউ টু মানে কিভাবে, অ্যান্ড কিভাবে হিউম্যান ডাইভার্সিটি বলতে বোঝায় এই যে পৃথিবীতে এত মানুষ, এই যে বিভিন্ন ধরনের মানুষকে বলা হয় হিউম্যান ডাইভার্সিটি। এবং কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স, যে ধর্ম সংস্কৃতিভাবে সংস্কৃতির যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সকে কি করতে শেখায়? ডেভেলপ মানে আরো উন্নত করতে শেখায়, মেইনটেইন ধরে রাখতে শেখায়, রেসপেক্ট সম্মান করতে শেখায়, হেট ঘৃণা করতে শেখায়। এখন বলে রাখি, আমি আমার ধর্মকে ডেভেলপ করতে পারি, কিন্তু এখানে বলতেছে কালচারাল ডাইভার্সিটি, রিলিজিয়াস ডিফারেন্স, অন্য ধর্মের ডিফারেন্সকে তো আর আমি ডেভেলপ করব না, মেইনটেইন ধরে রাখবো না, অথবা আমি ঘৃণা করব, এটাও কিন্তু আমাকে শিক্ষা শেখায় না। শিক্ষা আমাদেরকে কি শেখায়? বরং এসব বিষয়কে রেসপেক্ট সম্মান জানাইতে শেখায়। নেক্সট নম্বরে দ্য ওয়ার্ড ফাংশন ইন দ্য প্যাসেজ ইউজ টু বি অ্যান। ফাংশন মানে কি? কাজ। এখন ফাংশনকে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে? তো এখানে আমাদের মূল যে প্যাসেজ আছে, হ্যাঁ, এই প্যাসেজে আমাদের ফাংশন শব্দটা সর্বপ্রথম খুঁজে রাখতে হবে। মনে রাখতে হবে ফাংশন শব্দটা নাউন হিসেবে ইউজ করা যেতে পারে, আবার ভার্ব হিসেবেও ইউজ করা যেতে পারে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই ফাংশন শব্দটাকে আমাদের খুঁজে করতে হবে। লক্ষ্য করি একদম শুরুর দিকে আছে টু ফাংশন। তো টু এর স্ট্রাকচার কি? ইনফিনিটিভ মানে কি? টু প্লাস
V1, তার মানে এখানে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। জি নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড আর্টিকুলেট হ্যাজ এ ক্লোজেস্ট মিনিং উইথ, মানে আর্টিকুলেটের মানে কি? আর্টিকুলেটের জেনারেল মিনিং হচ্ছে উচ্চারণ করা। এখন কি উচ্চারণ করব? মনের কথাকে, মনের ভাবকে আমি মানুষের কাছে যখন প্রকাশ করব, সেই অর্থে আমি মুখ দ্বারা উচ্চারণ করব। সেক্ষেত্রে এক্সপ্রেস প্রকাশ করা হতে পারে, সাপ্রেস ছাড়িয়ে যাওয়া, মাম্বেল বিড়বিড় করে বলা, রিটিং ধরে রাখা, তাহলে হবে এক্সপ্রেস প্রকাশ করা। দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট মিনস, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? যথোপযুক্ত বা উপযুক্ত। একটা জিনিস কখন উপযুক্ত হয়? ডিভ্যালুয়েট দাম কমে গেলে উপযুক্ত হয়, অ্যাডমায়ার প্রশংসিত করলে, ইগনোর অবজ্ঞা করলে, ক্রিটিসাইজ সমালোচনা করলে। So, এই অপশনগুলোর পরিপ্রেক্ষিতে এখানে অ্যাডমায়ার হবে। আওয়ার্ড ইম্পার্ট, যেমন ইম্পার্ট ট্রেনিং মানে কি? ট্রেনিং দেওয়া। So, কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে, প্রদান করার ক্ষেত্রে ইম্পার্ট শব্দটা ব্যবহার করা হয়। অপোজ মানে বিরোধিতা করা, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, রেন্ডার মানে লালন করা, ডিসঅ্যালাউ মানে অনুমতি না দেওয়া। তো সেই ক্ষেত্রে ইম্পার্ট মানে দেওয়া, আর দেওয়াটা আর লালন করা বা প্রদান করা ক্লোজেস্ট মিনিং, কাছাকাছি একটা অর্থ হয়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনফ্লিক্ট মিন? কনফ্লিক্ট মানে কি? সংঘর্ষ। এখন সংঘর্ষ মানে ঝামেলা। এখন কনফ্লিক্ট যেখানে, এটা বুঝি এগ্রিমেন্ট, একমত হয়েছি না, ডিসপিউট ঝামেলা হয়েছে, এটা হতে পারে। কনকর্ড, কনকর্ডের জিনিসটা হচ্ছে মনের মিল বা অমিলগত বিষয়গুলো কনকর্ড বলা হয়। অ্যাকর্ড মানে অনুসারে, তাহলে অ্যাকর্ড না কনকর্ড না, কনফ্লিক্ট দ্বারা বোঝায় ঝামেলাটা হয়ে যাওয়া, মনের মধ্যে থাকাটা হবে না, ডিসপিউট। এই হলো আমাদের এমসিকিউর অ্যান্সারগুলো। নেক্সট আমরা চলে যাব আনসার দ্য ফলোইং কোশ্চেন্সে। হোয়াট অ্যাবিলিটিস ডাজ এডুকেশন গিভ আস? শিক্ষা আসলে আমাদেরকে কি অ্যাবিলিটি দেয়? অ্যান্সারটা এভাবে করতে পারি যে এডুকেশন গিভস আস এ সেট অফ অ্যাবিলিটিস such as ability to decide things rationally and make the right choices. নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডু উই ডু when we know more about the world? পৃথিবী সম্পর্কে যখন আমরা আরো অনেক বেশি জানতে পারি, তখন আমরা কি করি? আরো বেশি জানতে পারলে আমাদের লাভটা কি? when we know more about the world, দেখো কোশ্চেনের মধ্যে আছে কিন্তু যে when we know more about the world, তাহলে কোশ্চেন থেকে অ্যান্সার শুরু। when we know more about the world we start to appreciate the good things it offers. পৃথিবীতে যত ভালো জিনিস আছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি। we also become critical of the problems such as hatred or conflict that go against its values. অর্থাৎ ভ্যালু বা মূল্যবোধের বিরুদ্ধে গেলে সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাই। নেক্সট সি নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ ক্যান উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স? আত্মবিশ্বাসটা কিভাবে আসে? শিক্ষা যে আমাদের অনেক কিছু জানতে বুঝতে শেখায়, এটাই আমাদেরকে আত্মবিশ্বাস দেয়। উই ক্যান গেইন এ ডিগ্রি অফ কনফিডেন্স বাই লার্নিং হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক। ডি নাম্বার হচ্ছে হাউ ক্যান উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ দ্য সোসাইটি? সোসাইটির প্রতি অবদান রেখে, এখানে প্যাসেজে হুবহু তুলে দেওয়া এই কথাটা, যে উই ক্যান বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ দ্য সোসাইটি বাই রিজনিং ওয়েল অ্যান্ড ফাইন্ড সলিউশন টু দ্য প্রবলেমস অফ লাইফ। যে যৌক্তিকভাবে আমরা বিভিন্ন বিষয়ে অ্যানালাইসিস করতে পারি এবং জীবনের যত প্রবলেম আছে প্রবলেমগুলোর সলিউশন খুঁজে বের করে আমরা প্রোডাক্টিভ মেম্বার হয়ে যেতে পারি। ই নাম্বার বলছে হোয়াই ইজ এডুকেশন কল্ড প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল? প্রোগ্রেসিভ মানে যেটা সম্মুখধর্মী, আগামীর ভবিষ্যৎ, দূরদর্শী, এবং লিবারেল মানে যেটা সহজ এবং গ্রহণযোগ্য হয়। তো education is called progressive and liberal because it teaches us how to respect human diversity. যে মানুষের মাঝে যে বিভিন্নতা সেটাকে রেসপেক্ট করতে শেখায়, অ্যান্ড কালচার অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সকেও আমাদেরকে রেসপেক্ট করতে শেখায়। এই জন্য আমরা বলতে পারি যে এডুকেশন ইজ কল্ড প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল। নেক্সট 2 নং এ দেয়া আছে read the following text and make a flowchart showing the aspects of dreams. অর্থাৎ ড্রিমস এর বিভিন্ন অ্যাসপেক্ট কে অ্যানালাইসিস করে আমাদেরকে একটা ফ্লোচার্ট বানাইতে হবে। তো শোয়িং, শোয়িং এর পরের অংশটা আমরা দেখবো অ্যাসপেক্টস অফ ড্রিমস, অর্থাৎ ড্রিমস এর বিভিন্ন দিক। একটা হচ্ছে ফ্যাসিনেটিং ফিলোসোফার্স, ড্রিম কি করছে? বিভিন্ন ফিলোসোফারদেরকে অভিভূত করে দিয়েছে। এবার ড্রিম সম্পর্কে আমরা আরো বিভিন্ন মতবাদ দেব। ড্রিম কিরকম হতে পারে? ড্রিম হচ্ছে ড্রিম ক্যান বি পাজলিং, এখানে পাজলিং আছে, ড্রিম পাজলিং হতে পারে। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্সিং থটস অ্যান্ড ইমোশনস, কারণ ড্রিমস এর মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের থটস, ইমোশনস, এই সমস্ত বিষয় নিয়ে কথা হয়। ঠিক আছে।
থটস অ্যান্ড ইমোশনস এই জিনিসগুলা এক্সপিরিয়েন্স করা হয় ড্রিমে। তারপরে ড্রিম হচ্ছে কি হলো অনেক সময় অনেক ভিভিড মনে হয় অথবা ভেগ মনে হয়। ভিভিড অ্যান্ড ভেগ এটা মনে হয়। আরও আছে এরপরে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস আর ফ্রাইটেনিং ইমেজেস এটা হইতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল এটা হইতে পারে। আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং এটা হতে পারে। এই সবগুলাই কি ড্রিম সম্পর্কে আমাদের ডিফারেন্ট অ্যাসপেক্টস। তাহলে এই যে যে কটা আন্ডারলাইন করা হলো এগুলো দিয়ে দিলেই হবে। পাজলিং, তারপরে হচ্ছে গেলে এক্সপিরিয়েন্সিং থটস অ্যান্ড ইমোশনস, vivid or vague, filled with joyful emotions or frightening images, focused and understandable, unclear and confusing এই জিনিসগুলাই পয়েন্ট আকার। দেন 3 নং প্রশ্নে দিয়ে রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটলের, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল। আশা করি এটা তোমাদের পড়া আছে। তো এটার আমরা একটা সামারি করব। সামারিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথমে অ্যারিস্টটল কি বলেছে। অ্যারিস্টটল stated that humans are social beings who instinctively seek relationships for companion and emotional support। আহ, সম্পর্ক খোঁজে কেন? কম্পেনিয়ন সাথীর জন্য এবং মানসিক সাপোর্টের জন্য। Relationships, whether familiar, social, professional, or even with animals or objects, add meaning to life and foster emotional health। অনেক প্রাণীর সাথেও মানুষের খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। They provide love, support, and a sense of belonging, reducing loneliness, amplifying joy. Effective relations require trust, respect, and selflessness. However, conflicts and selfishness harm these bonds, leading to unhappiness. Building a strong relationship is essential for fulfilling life। এবার এটাকে আমরা অ্যানালাইসিস করবো। সামারিটা যে দিলাম কি কি দিক থেকে দিলাম। প্রথমে দিয়েছি রিলেশনশিপ, অ্যারিস্টটলের মধ্যে রিলেশনশিপ কি জিনিস, তারপরে রিলেশনশিপের মধ্যে কি কি জিনিস থাকে, রিলেশনশিপ আমাদেরকে কি দেয়, প্রোভাইড করে। এবার রিলেশনশিপের ভালো দিক কি আর রিলেশনশিপের একটা মন্দ দিক কি, তাহলে স্ট্রং রিলেশনশিপ আমাদের জীবনে কি এনে দেয় সেই কথাটা এখানে ধরা হয়েছে।